-4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এইটা হচ্ছে আমাদের দ্বিপদীটা, এটার উপরে পাওয়ার আছে 5। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো যে থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস -4 বাই থ্রাইস এক্স টু দি পাওয়ার 5, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর মাঝখানে চিহ্নটা হচ্ছে পজিটিভ। এইবার আসো আমি এটাকে বিস্তার করবো। এটাকে বিস্তার করতে প্রথমে হচ্ছে 5c0। হ্যাঁ, এখানে যেহেতু পাওয়ার 5, তাহলে তোমার পদ থাকবে হচ্ছে একটা বেশি, 6টা পদ থাকবে। ওকে ফাইন, 5c0 থ্রাইস এক্স বাই 4, এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এই জিরোটা সরাসরি এখানে যাবে, আর 5 থেকে 0 বিয়োগ করলে হবে 5। এরপরে আসো তোমার 5c1, প্রথম পদ হচ্ছে থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4, দ্বিতীয় পদ হচ্ছে -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এই 1টা এখানে যাবে, আর 5 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 4। ঠিক আছে, এরপরে আসো 5c2 থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4 -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এই 2টা দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে, আর 5 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হবে 3। ঠিক আছে, এরপরে কি হবে 5c3, প্রথম পদ থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4, দ্বিতীয় পদ -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এই 3টা যাবে এখানে, আর 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হবে 2। ঠিক আছে, এবার আসো 5c3 হয়ে গেল। এরপরের পদটা হচ্ছে তোমার একটু এই পাশে লিখি, 5c4 থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। এই 4টা যাবে এখানে, আর 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। লাস্ট পদটা হচ্ছে 5c5, প্রথম পদ থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4, দ্বিতীয় পদ -4 ডিভাইডেড বাই থ্রাইস এক্স। তো এই 5টা যাবে উপরে, আর 5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 0। ঠিক আছে, এবার তোমরা বাকি ক্যালকুলেশনটা হোপফুলি তোমরা নিজেরাই পারবা। এই বাকি ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু 5c0 এগুলো এই ভ্যালুগুলোতে গুণন করে এটার আনসারটা বের হবে আর কি। হ্যাঁ, তাহলে তোমরা এখন দেখো একটা জিনিস দেখাই, যে প্রথম পদের পাওয়ার শুরু হয় 5 দিয়ে, এবার 5 এর পরে হয় 4, তারপরে হয় 3, তারপরে হয় 2, তারপরে হয় 1, তারপরে হয় 0। মানে প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে এক এক করে কমতে থাকে। দ্বিতীয় পদের পাওয়ার দেখো 0 থেকে শুরু হয়েছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়তে থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে এটার বিস্তার। আমি বলছি যে এইটাকে বিস্তার করো। দেখো আগেরটা যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমরা এখন নিজেরাই বলবা যে ভাই এটা আমরা পারবো, কিন্তু আমি তারপরেও এই অঙ্কটা করে দিচ্ছি। দেখো এটাকে আমরা কিভাবে মাইনাস আছে, তাহলে আমি একটা কাজ করি, দুইটা পদের মাঝখানে প্লাস নিয়ে আসি। ঠিক আছে, প্লাস নিয়ে আসি। ওকে, এবার আসো এটাকে বিস্তার করি। তাহলে প্রথমে লিখবো আমরা 5 - x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 5, তারপরে 5c1, প্রথম পদ 3, দ্বিতীয় পদ -x স্কয়ার, এখানে 1, আর এখানে 4, তারপরে হচ্ছে 5c2, প্রথম পদ 3, দ্বিতীয় পদ -x স্কয়ার, এখানে 2, এখানে 3, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এটা হচ্ছে 5c3, প্রথম পদ 3, দ্বিতীয় পদ -x স্কয়ার। এই 3টা এখানে, আর 3 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 2। এবার আসো 5c4, প্রথম পদ 3, দ্বিতীয় পদ -x স্কয়ার। এই 4টা যাবে উপরে, 5 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হবে হচ্ছে 1। ঠিক আছে, এবার লাস্ট পদটা হচ্ছে 5c5, প্রথম পদ 3, দ্বিতীয় পদ হচ্ছে -x স্কয়ার। এই 5টা যাবে উপরে, আর 5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0। ঠিক আছে, খুব ভালো করে দেখো 5c0 এর ভ্যালু তো 1, এটার উপরে পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 5, বাই 3 টু দি পাওয়ার 5 থাকতেছে। 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হইতেছে 243, 243। এবার খেয়াল করো যে এখানে মাইনাসের উপরে পাওয়ারটা হচ্ছে বিজোড়, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় থাকলে মাইনাসটা সামনে চলে আসবে, -5c1, 5c1 এর ভ্যালু হচ্ছে 5, 5 ইনটু 3 টু দি পাওয়ার 4, তাহলে এটা কত হবে 5 ইনটু 3 টু দি পাওয়ার 4, তাহলে আসতেছে 405 x স্কয়ার প্লাস, দেখো মাইনাসের উপরে পাওয়ার জোড়, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, 5c2 ইনটু 3 কিউব, 5c2 ইনটু 3 কিউব। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে তোমার 270। তোমাদের ফার্স্ট ইয়ার মোটামুটি তো সব কলেজে শেষ, বা কিছু কলেজ আছে ইয়ার ফাইনাল পরীক্ষা রানিং শেষ হয়ে যাবে সামনে। তুমি দেখো ফার্স্ট ইয়ারের পড়া পড়তে, হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি 3টা কোয়ার্টার ধরে শিখতে ক্লাস নিয়েছি, 3 থেকে 9 মাস। কিন্তু এরপরে কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য কোয়ার্টার ফিক্স হচ্ছে 2টা। a প্লাস b হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এইটার বিস্তৃতিতে পদ সংখ্যা, এটার বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে n+1, একটা বেশি থাকে, তাই না? পদ একটা বেশি থাকে, n+1 হবে। পদ সংখ্যা কি ভগ্নাংশ হয়? হয় না। এই n এর ভ্যালু যদি -3 হয়, তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা কি -3+1 মানে -2 হবে? হবে না। পদ সংখ্যা কিন্তু নেগেটিভ হয় না, সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। তাহলে এখানে এই n টা কিন্তু অবশ্যই কি, n টা অবশ্যই ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে n বিলংস টু z, সরি n বিলংস টু ক্যাপিটাল N। n মানে হচ্ছে, আমি লিখে দিই 3 4, এইভাবে চলতে থাকে, সব পূর্ণ সংখ্যা বেশি। এটা দ্বিপদী না, হ্যাঁ, এটার মনে করো যে অনেকগুলো পদ আছে ভিতরে, টু দি পাওয়ার n আছে। তাহলে পদ সংখ্যা কি হবে? তাহলে কি পদ সংখ্যা n+1 হবে? না। সেক্ষেত্রে একটা ফর্মুলা বলে দিই, সেক্ষেত্রে এটার বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n প্লাস r মাইনাস 1 cn। ফর্মুলার প্রুফটা দেখাইলাম না, প্রুফ দেখাতে গেলে একটু সময় লেগে যাবে আমার, সেক্ষেত্রে ক্লাস 2.5 ঘন্টা হয়ে গেলে তোমরা আবার কমপ্লেইন দিবা কল সেন্টারে ফোন দিয়ে। তো আসো আমরা ফর্মুলাটা দেখলেই হবে। হ্যাঁ, ফর্মুলাটা দেখলেই হবে। এটা বিস্তৃত পদ সংখ্যা হচ্ছে কত? n প্লাস r মাইনাস 1 cn। তো এখানে কি হচ্ছে, ভিতরে কতগুলো পদ আছে? ভিতরে পদ আছে হচ্ছে r সংখ্যক। হ্যাঁ, এই ভিতরে r সংখ্যক, এটা হচ্ছে r, এই যে n হচ্ছে এখানে, আবার n হচ্ছে এখানে, সূত্রতে n প্লাস r মাইনাস 1 cn। ঠিক আছে, সো এটা একটা ফর্মুলা, এটা তো কমন ফর্মুলা, সবাই জানো, এসএসসি তো শিখছো। আর এটা আমরা অ্যাডমিশন টেস্টের জন্য শিখবো, n প্লাস r মাইনাস 1 cn। ঠিক আছে, এটা বেসিক্যালি আমার অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা এই অঙ্কটা করি। এই দুইটা থাকতো শুধুমাত্র, এই দুইটা যদি না থাকতো তাহলে আমি বলতাম এটার বিস্তৃত পদ আছে হচ্ছে 21টা, 20 থেকে 1 যোগ করলে হয় 21। কিন্তু দেখো এখানে কিন্তু আমার 4টা পদ আছে ভিতরে, তাহলে এটার বিস্তৃত পদ সংখ্যা কত হবে? আমরা কি বলছি, বিস্তৃতিতে পদ সংখ্যা